আমি আলোচনা করছি সেটা হচ্ছে পিটার প্যান কলার। পিটার প্যান কলার হচ্ছে একটা লেডিস ড্রেসের কলার। এই কলার তৈরি করতে গেলে আমাদের যে মেজারমেন্টটা প্রয়োজন সেটা হচ্ছে নেকের মেজারমেন্ট এবং চেস্টের মেজারমেন্ট। এবার নেকের মেজারমেন্ট আমি নিয়ে নিয়েছি এখানে 14 ইঞ্চ আর চেস্টের মেজারমেন্ট নিয়েছি 34 ইঞ্চ। তাহলে আমাকে প্রথমে এই প্যাটার্নটা তৈরি করতে গেলে কি করতে হবে? এই প্যাটার্নটা তৈরি করতে গেলে আমাকে একটা সরলরেখা টানতে হবে, যে সরলরেখাটা হচ্ছে এ টু বি। আমরা এখানে লিখতে পারি এ টু বি সমান n/2। n সমান আমরা জানি নেক, তাহলে এ টু বি হচ্ছে n/2। তারপর এ টু সি সমান 1 ইঞ্চ অথবা 2.5 সেমি। আমি যদি সেমিতে তৈরি করি এই প্যাটার্নটা তাহলে 2.5 সেমি করব, আর যদি ইঞ্চ তৈরি করি তাহলে 1 ইঞ্চ রাখবো। তাহলে এ টু সি এই যে অংশটা নিয়েছি এই অংশটা হচ্ছে 2.5 সেমি বা 1 ইঞ্চ। তারপর বি টু ডি আমি এখানে লিখতে পারি বি টু ডি সমান C8/12, অর্থাৎ চেস্টকে 12 দিয়ে ভাগ করে যে অংশটা বেরোবে সেই অংশটা আমি লিখব বি টু ডি। তারপর কি করব? তারপর বি আর ডি এর মধ্যে একটা বিন্দু দেব যার নাম হচ্ছে এফ। আমি এখানে লিখতে পারি বি টু ডি এর মধ্যবিন্দু সমান এফ। এবার এই বিন্দুটা যে কতটা লম্বা হয়েছে, এফ টু জি কতটা আছে, তাহলে এফ টু জি সমান 1 সেমি। এফ টু জি সমান 1 সেমি আমি এটাকে বাড়িয়েছি। আর কি বাড়িয়েছি? বি টু এইচ সমান 1 সেমি। তাহলে এ ডি টু বি মধ্যবিন্দু এফ থেকে জি আমি 1 সেমি বাড়িয়েছি, আর বি থেকে এইচ 1 সেমি বাড়িয়েছি। আর কি বাড়িয়েছি? সি টু ই। এখানে আমি লিখতে পারি সি টু ই সমান 0.5 সেমি। তাহলে সি টু ই সমান 0.5 সেমি, অর্থাৎ 1 সেমি অর্ধেক। তারপর কি করেছি? এইচ থেকে নিয়ে এই অংশটা ডি এর সঙ্গে যুক্ত করেছি, যেটা এফ টু জি এর মাথায় টাচ করে তারপর ই বিন্দুতে মিলিত করেছি। এবার এই যে এইচ এর যে অংশটা এটা একটু কার্ভ লাইন, এই লাইনের মধ্যে এ এবং বি লাইনের মধ্যে এটা স্পর্শ করেছে। অতএব এই যে প্যাটার্নটা তৈরি হচ্ছে এটা হচ্ছে পিটার প্যান কলার। এটা আমরা লেডিস ড্রেসের মধ্যে পাই। এই যে অংশটা আছে আমরা যখন প্যাটার্নটাকে কাগজে কাটবো এই অংশটাকে কেটে নিয়ে একটি কাপড়ের মধ্যে অ্যাটাচ করে বা পেস্টিং পেপারের মধ্যে অ্যাটাচ করে আমরা সেটা রেডি করব। ঠিক আছে?